আল্লাহ যদি সব বানায় তাহলে আল্লাহরে বানাইলো কে? কেউ না বানাইলে আল্লাহ আইলো কই থেকে? মানে আল্লাহ যে এক্সিস্ট করে তার সায়েন্টিফিক্যালি প্রুফটা কি? এই কোশ্চেনগুলো যদি লাইফে একবার হইলো আপনার মাথায় আইসা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমরা সায়েন্স দিয়া যুক্তি দিয়া প্রমাণ করে দিব যে গড আছে, গড এক্সিস্ট করে। হেটার্সরা বলবে আইসে আমার চুল ছিঁড়তে, একটু সবর করেন ভাই, একটু সবর করেন, আপনার মাথায় ঢুকাই দিব যে গড এক্সিস্ট করে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে নেই। কথা পেঁচাচ্ছি না ভাই, ইনফরমেশনটা ভিডিওটার সাথে রিলেটিভ, সো পুরো ভিডিওটা বুঝতে গেলে আপনার ইনফরমেশনটা জানা লাগবে। আচ্ছা, আপনি কি জানেন যে আইনস্টাইনের মতো বড় বড় বিজ্ঞানীরাও গডে বিশ্বাস করতো? আমি জানি এখন হেটার্সরা আবার বলবে যে প্রমাণ কই। চলেন আগে প্রমাণই দেখে আসি। তো আমার এই কথার সত্যতা জানার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন উইকিপিডিয়ায়, ওইখানে যে ঢুকে যাবেন আইনস্টাইনের প্রোফাইলে। যদি ভাগ্য ভালো থাকে আইনস্টাইনরা অনলাইনে পেয়ে যেতে পারেন, তাহলে সরাসরি উনার থেকে জেনে নেবেন। আর অনলাইনে যদি না পান কোনো সমস্যা নাই, উনার সম্পর্কে অ্যাভেলেবেল তথ্য উনি লিখে রাখছে, ওইখান থেকে পুরাটা দেখে নেবেন। তো আমি জাস্ট উনার একটা উক্তি পড়তেছি। সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম, রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু, ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। বড় মানুষের ভাই বড় কথাবার্তা। আচ্ছা বলেন তো, আইনস্টাইনের মতো এত বড় একটা বিজ্ঞানী যার ইকুয়াল টু এমসি স্কোয়ারের উপরে পুরো আধুনিক বিজ্ঞান দাঁড়ায় আছে, তার মতো লোক কেন এই গডে বিশ্বাস করতো? ভাই কথাটাই উনি কেন বলছে চলেন বুঝাই দিই। ঘুরে ফিরে আবার একই জায়গায়, আল্লাহরে কে বানাইলো? আচ্ছা চলেন 1 মিনিটের জন্য এইটা মাইনা নেই যে আল্লাহরে বড় কোন আল্লাহ বানাইছে। তাহলে তারে কে বানাইলো? উনারে কে বানাইলো? তারপর আবার উনারে কে বানাইলো? আচ্ছা বলেন তো দেখি এই প্রশ্নের শেষটা কই? পৃথিবীর বড় বড় সব সায়েন্টিস্ট, দার্শনিক আর যুক্তিবিদদের মতে যদি নাস্তিকদের দেখানো এই রাস্তা ধরে আগানো যায়, তাইলে বিজ্ঞানের হোগা মারা সারা। তাইলে শুধু আগাইতেই থাকতে পারবেন, আপনি থেমে যাবেন, এই প্রশ্ন থামবে না। তারে কে বানাইলো? উনারে কে বানাইলো? তারপর আবার উনারে কে বানাইলো? আর এই জন্যই তারা এইটা মনে করেন যে আপনি বিজ্ঞান বলেন, পৃথিবী বলেন কিংবা মহাবিশ্ব, সবকিছুর শুরুটা কোথাও না কোথাও তো হইছে। আর এই প্রশ্নগুলোর সমাপ্তি কিংবা মহাবিশ্বের শুরুটা যদি করতে হয়, তাহলে শেষে অবশ্যই এমন কিছু না কিছু একটা থাকা লাগবে যার কোনো শুরু নাই, যার কোনো কারণ নাই, যার কোনো শেষ নেই। আর ওই শেষটাই হচ্ছে গড। আপনি যদি চুনাহাগা নাস্তিক হয়ে থাকেন, আমি জানি পুরো ব্যাপারটাই আপনার মাথার উপর দিয়ে যাবে। আর আপনি যদি বিজ্ঞান বুঝেন, যুক্তি বুঝেন, তাহলে আপনি এটাও বুঝতে পারবেন যে গড এক্সিস্ট করে। আর যদি বুঝতে পারেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাইতে এখনই ওই যে সাবস্ক্রাইব বাটনটা দেখা যায়, হাতুড়িতে একটা বাড়ি দেওয়া বেল বাটনটা বাজায় দেন।